আমাদের আজকের মুভির গল্প এলিজাবেথকে নিয়ে, যে দ্বিতীয় বিয়ে করা সত্ত্বেও তার প্রথম হাজবেন্ডের সাথে ঘপাঘপ করত, আবার তার দ্বিতীয় হাজবেন্ডকে নিয়ে হোটেলের মেয়ের সাথে একসাথে ঘপাঘপ করত। মোট কথা, ঘপাঘপ ছাড়া থাকা তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু শেষ পর্যন্ত এলিজাবেথের সাথে কি হয়, তাই আমরা আজকের ভিডিওতে দেখব। তবে ভিডিও শুরু করার আগে আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আর এমন আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির কাহিনী শুরু হয় এলিজাবেথকে দেখিয়ে, যে তার মেয়ে লিজাকে নিয়ে তার দ্বিতীয় হাজবেন্ডের সাথে থাকতো। এলিজাবেথের তার প্রথম হাজবেন্ড স্টিফেনের সাথে ডিভোর্স হয়ে গেছিল, কিন্তু এরপরও সে সপ্তাহে 2-1 স্টিফেনের সাথে 20-20 খেলতে যেত। স্টিফেন এলিজাবেথের ডিভোর্স হওয়ার পরও তার মেয়ে লিজাকে অনেক ভালোবাসত। এইদিকে এলিজাবেথ আর জর্জি একে অপরকে অনেক ভালোবাসত। এরপর একদিন তারা দোকানে যায় আর 6টা পানো ভিডিওর সিডি নিয়ে আসে। এলিজাবেথ ডিসাইড করে সে প্রতিদিন জর্জির সাথে পানো ভিডিও দেখে খপাখপ করবে। জর্জিরও এটাই প্ল্যান ছিল। এলিজাবেথ জর্জিকে একা পানো ভিডিও দেখতে মানা করে, কারণ এলিজাবেথ জানতো জর্জি 1 নম্বরের হাতগাড়ি চালক। সে নিজের মেশিনের ওপর কন্ট্রোল রাখতে পারে না। এ কারণেই এলিজাবেথ না থাকায় জর্জি একাই এক এক করে সব পানো ভিডিও দেখে ফেলে। কিন্তু এলিজাবেথ যখন বাড়ি আসে তখন সে খুব সহজে বুঝতে পারে জর্জি একা সবগুলো পানো ভিডিও দেখে হাতগাড়ি চালিয়েছে। এ কারণে সে জর্জির ওপর অনেক রেগে যায়, কিন্তু জর্জি এলিজাবেথকে শান্ত করতে সফল হয়। এরপর আমরা দেখি এসব কথা এলিজাবেথ তার সাইকিয়াট্রিস্টকে বলছিল। আসলে এলিজাবেথ একটা বিশাল বড় ধাক্কা থেকে ওঠার চেষ্টা করছিল। তার সাথে কি এমন ঘটনা ঘটেছিল তা আমরা সামনে জানব। এলিজাবেথ আর জর্জি যখনই ক্লান্ত হতো বা কোনো টেনশনে থাকতো, তখন তারা একে অপরের সাথে ঘপাঘপ করে তাদের টেনশন দূর করে নিত। এলিজাবেথ আর জর্জি অনেক ফ্রি মাইন্ডেড ছিল, কিন্তু এলিজাবেথের বারবার মনে হতো সে আর বেশি দিন বাঁচবে না। এ কারণে সে জর্জির সাথে মিলে একটা এগ্রিমেন্ট বানায়, যেখানে সে জর্জির জন্য কিছু কাজ রাখে। সেখানে সে লিখে সে মারা যাওয়ার পর জর্জি যেন কোনো বড় কমলালেবুওয়ালা মেয়ের সাথে বিয়ে করে নেয়। এর পাশাপাশি সে চাইছিল জর্জি যেন তার এক্স হাজবেন্ড স্টিফেনের সাথে মিলে তার মেয়ের দেখাশোনা করে। জর্জি এলিজাবেথের এইরকম চিন্তা ভাবনায় অনেক অবাক হয়ে যায়। এরপর তারা যখন এগ্রিমেন্ট করে বাড়ি ফিরছিল, তখন আমাদেরকে কাহিনীর ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখি এলিজাবেথের প্রথম বিয়ে হচ্ছিল। সেখানে এলিজাবেথের ভাই বোনেরাও এসেছিল। এরপর কাহিনী আবারও বর্তমানে আসে, আর আমরা দেখি এলিজাবেথ লিজাকে ঘুম পাড়িয়ে জর্জির কাছে আসে। তাদের ঘপাঘপ করার প্ল্যান ছিল, কিন্তু লিজা ঘুম থেকে উঠে যায়। তাই এলিজাবেথ আবারও লিজাকে ঘুম পাড়াতে নিয়ে যায়। লিজাকে ঘুম পাড়িয়ে সে আবারও জর্জির কাছে আসে। সেখানে জর্জি ঘপাঘপ.com সাইট খুলে বসেছিল। এলিজাবেথের এতে কোনো সমস্যা ছিল না, আর তারা দুজন মিলে ঘপাঘপ পাগল এমন এক মেয়ের খোঁজ করছিল, যার সাথে তারা 3 জন মিলে ঘপাঘপ করতে পারে। পরের সিনে আমরা দেখি ঘুমানোর সময় এলিজাবেথ দেখে তার বাড়ির ছাদে ফাটল ধরেছে, তাই সে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে পড়ে। আর তখনই ভূমিকম্পের কারণে তার বাড়ি ভেঙে যায়। কিন্তু এসব তার কল্পনা ছিল, যেটা সে তার সাইকিয়াট্রিস্টকে বলছিল। এরপর আমাদের আবারও কাহিনীর ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে এলিজাবেথ আর স্টিফেন হানিমুন করার জন্য প্যারিসে গেছিল। তখন এলিজাবেথের বাবা তাকে ফোন করে বলে তার মা আর ভাই বোনেরা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই কথা শুনে এলিজাবেথের চোখের সামনে অন্ধকার নেমে আসে। সে বুঝতেই পারছিল না কি করবে। তখন স্টিফেন তাকে সামলায়, কিন্তু কিছুক্ষণ পরেই এলিজাবেথের বাবা আবারও কল করে তাকে জানায় তার মা বেঁচে আছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সে অনেকটা পুড়ে গেছে, আর তার ভাই বোনেদের লাশ এখনো পাওয়া যায়নি। তাই আশা করা যায় তারা হয়তো বেঁচে আছে। এটা শুনে এলিজাবেথ শান্তির নিঃশ্বাস নেয়। এ কারণে এলিজাবেথ ঘরের মধ্যে চলে গেছিল। তাই সে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে তার চিকিৎসা করাতে যেত। এরপর এলিজাবেথ যখন বাড়ি ফিরছিল, তখন তার কাছে পুলিশের কল আসে, আর পুলিশ তাকে বলে তার ভাই বোনেরা মারা গেছে। এরপর এলিজাবেথ স্টিফেনের সাথে তার মাকে দেখতে আসে। তার মা আইসিইউতে ছিল। অ্যাক্সিডেন্টের কারণে এলিজাবেথের মায়ের একটা হাত পুড়ে গেছিল, আর তার পুরো শরীরের জায়গায় জায়গায় সেলাই করা ছিল। তখন ডক্টর এলিজাবেথকে বলে তার মাকে ইচ্ছে করে তার ভাই বোনের মৃত্যুর কথা বলা হয়নি। যদি ডাক্তার এলিজাবেথের মাকে এই কথা বলে দিত,
তাহলে সে হয়তো নিজেকেই দোষ দিত, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার সময় সেই গাড়ি চালাচ্ছিল। এরপর কাহিনী আবারও বর্তমানে আসে। এখানে এলিজাবেথ জর্জির সাথে একটা কলার দোকানে আসে, যেখানে এলিজাবেথ জর্জির জন্য কলা কিনতে আসে। কিন্তু কলার দোকানদার অনেক অবাক হয়ে যায়। সে ভাবে জর্জি হয়তো তার ব্যাক পার্টে কলা ঢুকাবে, কিন্তু এটাতে এলিজাবেথ অনেক এক্সাইটেড ছিল। এইদিকে এলিজাবেথ তার জীবন নিয়ে অনেক হ্যাপি ছিল, কিন্তু অন্যদিকে সে তার ভাই বোনের মৃত্যু ভুলতে পারছিল না। সে এই মৃত্যুর কারণ হিসেবে নিজেকেই দায়ী করছিল। কিন্তু এলিজাবেথের সাইকিয়াট্রিস্ট বলে, যা হয়েছে ভুল হয়েছে, এসব মনে করার দরকার নেই। কিন্তু এই ঘটনার পর থেকে এলিজাবেথ সব সময় অনেক ভয়ে থাকতো। তাই সে 50-এর স্পিডের ওপরে গাড়ি চালাতো না, কারণ তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার অনেক ভয় ছিল। একদিন এলিজাবেথ রেডি হয়ে একটা রেস্টুরেন্টে বসে জর্জির আসার জন্য অপেক্ষা করছিল, কারণ আজকে তাদের 3 জন মিলে একটা ঘপাঘপ করার প্ল্যান ছিল। এসবের কারণে জর্জি অনেক হ্যাপি ছিল। জর্জি এলিজাবেথকে বলে, আজকের জন্য আমি একটা সুন্দর হোটেল আর একটা সুন্দর মেয়েকে ঠিক করেছি। মেয়েটাকে বুকিং করার জন্য আমি 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু সে আমাদের সাথে ঘপাঘপ করতে রাজি হয়ে গেছে। এরপর তারা সময় নষ্ট না করে ওই হোটেলে চলে যায় আর মেয়েটার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে কিছু মিডিয়ার মানুষ তাদের সামনে চলে আসে আর এলিজাবেথকে উল্টাপাল্টা প্রশ্ন করতে শুরু করে। কিন্তু তখনই আমরা দেখি এসব এলিজাবেথের কল্পনা ছিল। এরপর সেখানে ওই মেয়েটি আসে আর তাদের 2 জনকে সাথে নিয়ে বাথরুমে চলে যায়, কারণ মেয়েটির ভয় ছিল যে হোটেলের স্টাফরা আবার সিকিউরিটি রুমে ঢুকে তাদেরকে ঘপাঘপ করতে দেখে না ফেলে। এরপর তারা বাথরুমে গিয়ে সেই রকমভাবে ঘপাঘপ করে আর অনেক পানি নষ্টও করে। জর্জিও এই 2 জনের সাথে ঘপাঘপ করে অনেক মজা পাচ্ছিল। এরপর 3 ঘন্টা পরে এলিজাবেথ আর জর্জি হোটেল থেকে হাসতে হাসতে বের হয়ে আসে। এরপর তারা বাড়ি ফিরে আসে। জর্জির সাথে সাথে এলিজাবেথের সাইকিয়াট্রিস্টও তাকে বোঝায় তার মায়ের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এতে তার কোনো হাত নেই। আস্তে আস্তে এলিজাবেথও এটা বুঝতে পারে, তাই সে ওই কন্ট্রাক্টটা পুড়িয়ে ফেলে যেটা সে বানিয়েছিল। আর এরপর থেকে সে জর্জির সাথে হাসি খুশিভাবে জীবন কাটাতে শুরু করে, কারণ এখন তার আর মরার কোনো ভয় ছিল না। আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়। আজকের মুভির কোন ক্যারেক্টারটি আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এসব ঘপাঘপ মুভিগুলো দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। দেখা হবে আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে থাকুন আর মজা করতে থাকুন। ধন্যবাদ।